এই পৃথিবীতে রোগ তো অনেক আছে, কিন্তু এমন একটি রোগ আছে যা কাউকে ধরলে সেই ব্যক্তির জীবন মৃত্যুর চেয়েও খারাপ অবস্থা হয়ে যেতে পারে। এবং সেই সিচুয়েশানে না মানুষ ঠিকমতো চিন্তা করতে পারে, না সে ঠিকমতো ঘুমাতে পারে, না সে ঠিকমতো বাঁচতে পারে। হ্যাঁ বন্ধু, এটা কাল্পনিক লাগলেও এটাই সত্য। সেই রোগের নাম হলো ডিপ্রেশন। জানি না কত ছেলে মেয়ে তারা শুধুমাত্র এই ডিপ্রেশনের কারণে তারা তাদের লাইফে হেরে গিয়েছে। জানি না কত ছেলে মেয়ে তাদের স্বপ্নকে ভুলে গিয়েছে। এবং এর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এটি ইয়াং জেনারেশনের ভিতরে বেশি পাওয়া যাচ্ছে, যাদের উপরে আমাদের দেশ, আমাদের সমাজ দাঁড়িয়ে থাকবে। এবং আপনিও যদি এই ডিপ্রেশনের শিকার হন তাহলে টেনশন করবেন না, কারণ উদ্দীপ্ত বাংলা আপনাকে আবারও এই টেনশন থেকে বার হওয়ার জন্য আপনার পাশে থাকবে। কিন্তু আপনি যদি ডিপ্রেশনের লক্ষণগুলি কী কী সেটা জানতে চান, তাহলে আপনি অবশ্যই এর আগের ভিডিওটা দেখুন। সেখানে আমি সম্পূর্ণ আলোচনা করেছি যে ডিপ্রেশনের লক্ষণগুলি কী কী আছে। এবং এই ভিডিওতে আমি ডিপ্রেশন থেকে বার হবার উপায় বলবো। এবং আমি আশা করি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাকে আরও একটি কথা বলতে চাই যে আজ আমাদের দেশ খুবই দ্রুত বেকারত্ব এবং বিগ কম্পিটিশনের কারণে ম্যাক্সিমাম মানুষই এখন ডিপ্রেশনের শিকার। এমনকি কিছু মানুষ এই রোগে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এবং কেউ কেউ কম পরিমাণে, কিন্তু প্রায়ই এর ফাঁদে পড়েছে। তাহলে কেন এই সমস্যার সমাধান হচ্ছে না? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু উপায় বলবো, আমি আপনাদেরকে এমন কিছু বলতে যাচ্ছি যা আপনার জীবনকে সহজ করে তুলবে এবং আপনি ডিপ্রেশন নামক রোগ থেকে বাঁচতে পারবেন। প্রথমে এই ডিপ্রেশনের কিছু বেসিক ফ্যাক্টর জেনে নেওয়া যাক। ডিপ্রেশন মূলত 3টি পর্যায়ে এফেক্ট করে। ডিপ্রেশন ঠিক একটি শয়তানের মতো, যারা বেকার বসে থাকে, তাদের সময় নষ্ট করে, ঠিক তাদের কাছেই চলে আসে এই ডিপ্রেশন। যেমন উদাহরণ হিসাবে আমাকে আপনি সৎভাবে উত্তর দেবেন। আপনি যখন সম্পূর্ণ ফ্রি থাকেন এবং সবসময় অলসভাবে বেকার বসে থাকেন, তখন আপনার কি মনে হয়? খুবই কম মানুষ আছে যারা এই সিচুয়েশানে পজিটিভ চিন্তাভাবনা করে, কিন্তু ম্যাক্সিমাম প্রায় 90% মানুষ তাদের চিন্তাভাবনা নোংরা এবং নেগেটিভ থট নিয়ে, খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে, সেক্স এবং নেশাপান দ্রব্য নিয়ে। এগুলো এমন একটি জিনিস যা জানে সবাই, কিন্তু তারা এটিকে কোনো গুরুত্ব দেয় না, যা পরবর্তীতে খুব মারাত্মক প্রমাণিত হয়। এখন প্রশ্ন হলো, ব্যস্ত থাকাই কি ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র উপায়? না বন্ধু, মোটেই না। সময় নষ্ট করা এবং বিশ্রাম নেওয়ার মধ্যে অনেক পার্থক্য। আপনি যখন হার্ডওয়ার্ক করবেন, আপনি যখন অনেক মেহনত করে রাতে ঘুমাতে যাবেন, তখন আপনি শান্তিতে ঘুমান। কিন্তু আপনি যদি সারাদিন সময় নষ্ট করে কাটান, তাহলে রাতে আপনার খুবই খারাপ এবং নেগেটিভ চিন্তাভাবনা আসবে, যেটা আপনার ব্রেনকে আস্তে আস্তে দুর্বল করে দেবে। তাহলে আপনি এটা থেকে কি বুঝলেন? যে ডিপ্রেশনের মূল হলো আপনার মনের মধ্যে বেড়ে ওঠা নেগেটিভ সেই চিন্তাভাবনা, যা আপনার মনকে বিশ্রাম নেওয়ার নামে ধ্বংস করে দেবে এবং ধীরে ধীরে আপনাকে পুরো ধ্বংস করে দেবে। এবং 2 নাম্বার হলো ইমোশনাল, যেটা মানুষের ডিপ্রেশনে যাওয়ার দ্বিতীয় কারণ। যখন আপনি মানসিকভাবে একা হয়ে পড়েন বা ব্যর্থ হন, বা কারোর মৃত্যু নিয়ে বা ব্রেকআপ, এইরকম যে কোনো কিছু হতে পারে, এর সাথে বিভিন্ন ধরনের বিষয় জড়িত। এখন প্রশ্ন আসে, এমন পরিস্থিতিতে কি করবেন, কিভাবে নিজেকে ঠিক রাখবেন? দেখুন, এটা আপনি কেমন অনুভব করছেন তার উপরে বেশিরভাগ নির্ভর করবে। যে কারণটার জন্য আপনি ডিপ্রেশনে আছেন, কিন্তু আপনার যদি ইমোশনালি কিছু হয়ে থাকে, তাহলে আপনি কয়েকদিন বা কয়েক মাস সময় লাগতে পারে আপনার সেই আগের মতো হতে। এর জন্য আপনার সেই চাপমুক্ত পরিবেশ থেকে বেরিয়ে আসুন, খোলামেলা জায়গায় যান, একটি শান্তির পরিবেশে যান, বিভিন্ন ভালো ভালো আর্টিকেলের সাথে যুক্ত হন। এই ডিপ্রেশনে যাওয়াটা আপনার দোষ নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে। বরং সৃষ্টিকর্তা মাঝে মাঝে আপনার সামনে, আমাদের সামনে এমন সমস্যা তৈরি করে যাতে আমরা আরও মনের দিক থেকে শক্তিশালী হতে পারি। আপনাকে এই পরিস্থিতির সাথে লড়াই করতে হবে, হারলে হবে না। নিজেকে মজবুত করুন এবং খুব শীঘ্রই আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন। জানি না কত না ছেলে মেয়ে তারা এই ডিপ্রেশনের শিকার হয়ে তারা তাদের লাইফে হেরে গিয়েছে। জানি না কত স্বপ্ন এই ডিপ্রেশনের কারণে স্বপ্নই থেকে গিয়েছে। এই ডিপ্রেশন থেকে বার হওয়ার একটাই উপায়, সেটা হলো
আপনার সাথে যেটাই হচ্ছে না কেন সেটাকে নিয়ে ধরে বসে থাকবেন না। জীবনটা অনেক বড়, এই জীবনে আপনার অনেক সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলোকে আপনাকেই সামনা করতে হবে। তার জন্য নিজেকে সবসময় মানসিকভাবে প্রস্তুতি রাখুন এবং এটা মনে রাখবেন, কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী নয়, সেটা অবশ্যই একদিন না একদিন তার সমাধান ঠিকই বার হয়ে যায়। আর আপনি যদি আপনার কেরিয়ার নিয়ে ডিপ্রেশনে থাকেন, তাহলে আমি আপনাকে এটাই বলবো, ডিপ্রেশন থেকে বার হয়ে আসুন এবং ওই সময়টাকে নিজের লক্ষ্য অ্যাচিভ করার জন্য যা যা করার প্রয়োজন সেটার উপরে ফোকাস করুন এবং দেখবেন যেটা আপনার কপালে লেখা আছে সেটা সঠিক সময়ে আপনার কাছে ঠিকই চলে আসবে। কিন্তু আপনাকে তার জন্য সঠিকভাবে মেহনত করতে হবে। শুধু নিজের উপরে এবং আমাদের সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং আপনার যদি মনে হয় আপনার জানাশোনা এমন কেউ আছে সেও এই ডিপ্রেশনের মতো একটি ভয়ঙ্কর রোগে ভুগছে, তাহলে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে এবং আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন এবং আপনার লাইফে আপনার লক্ষ্যে পৌঁছাতে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, আপনি চাইলে সেই প্রবলেমগুলো আমার এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।